নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ শনিবার, এখন বাজে সকাল 6:45। ব্যালকনিতে এসে এইরকম অবস্থা দেখে চোখ ভরে দেখে নিলাম এই সকালটাকে। আবার 1 বছর বাদে হয়তো এইরকম সকাল আবার দেখতে পাবো। তারপরে চলে আসলাম আবার বিছানায়। ঘন্টাখানেক আরও একটু ঘুমিয়ে নিলাম। বেশ খানিকক্ষণ বাদে আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসে দিনটা শুরু করলাম। গতকাল রাতেই কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে ব্রেকফাস্টে ছোলার ঘুগনি বানাবো বলে। আসলে তরি তরকারি সবজি তেমন কিছুই ছিল না, তাই ভাবলাম সকালবেলা একটু এই ছোলার ঘুগনি আর লুচি বানিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। সকালে চায়ের পর্ব শেষ করেই এই ছোলাগুলো বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে সেদ্ধ করতে। সেদ্ধ করে রেডি করে নিয়েছি, মশলাও করে নিয়েছি। মশলার মধ্যে একটু আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, একটু কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে গুঁড়ো মশলাগুলোও ওর মধ্যে দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। আর তেল গরম করে তাতে একটু সাদা জিরে, তেজপাতা আর অল্প একটু হিং ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর ছোলা সেদ্ধ করা জলটা ফেলবো না, ওই ছোলা সেদ্ধ আর জল সব একবারে দিয়ে তরকারিটা বেশ খানিকক্ষণ ফুটতে দেব। আর মাঝে একটু নুন মিষ্টি নিজের আন্দাজে তো দিয়েইছি, আর ছোলা সেদ্ধ করার সময়ও আমি একটু নুন দিয়েছিলাম। এই ধরনের ছোলার ঘুগনি আমি আমার শ্বশুরবাড়িতেই এসে খেয়েছি, কারণ আমরা বাঙালিরা একমাত্র কাবলি ছোলারই তরকারি বানাই আর বানাই মটরের ঘুগনি। কিন্তু এই দেশি ছোলা, যেগুলো নাকি চানা বলে, এই ছোলার ঘুগনিটা আমার শ্বশুরবাড়িতে খুব খায়। আর এর সাথে রুটি, পরোটা, লুচি ভীষণ ভালো লাগে খেতে। আবার অনেক সময় এই ঘুগনি দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে। সবার আগে আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্টটা দিয়ে দেব। আর আমার শ্বশুরমশাইয়ের ব্রেকফাস্টটা অ্যাজ ইউজুয়াল, যেমন আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে নিয়ে যায় দোকানে, তেমনই নিয়ে যাবে। ওনারটা প্যাক করে দেব। আসলে আমার হাজব্যান্ডের আজকে ভীষণ তাড়া। সকালবেলা 7 তাড়াতাড়ি করে অল্প কিছু বাজার করে দিয়ে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবে। আর বাজারের ব্যাগটা আমি এখনও খুলে দেখিনি কি এনেছে না এনেছে। আগে ওকে ব্রেকফাস্টটা দিয়ে ঘর থেকে বের করে নিই, তারপর আরামসে বাজারের থলে খুলে বসে বসে দেখব কি এনেছে না এনেছে। আর সেই বুঝেই ডিসিশন নেব যে দুপুরের লাঞ্চে কি বানাবো। আমাদের প্রত্যেকের সংসার জীবনে আমরা যদি কিছু ছোট ছোট জিনিসের একটু প্রাধান্য দিই, তাহলে কিন্তু আমাদের সংসার জীবনটা অনেকটা আরামপ্রদ হয়। আমি যেমন সকালের জলখাবার বানানোটাকে ভীষণ প্রাধান্য দিই, কারণ আমি জানি এই জলখাবারটা খেয়েই আমার ঘরের লোকগুলো সব একে একে যে যার মতো কাজে বেরোবে, আর এই জলখাবারটাই তাদের কাজের এনার্জি দেবে। সবাইকে ব্রেকফাস্ট করিয়ে নিজেও ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর তারপর এবার খুলে দেখব বাজারের ব্যাগে কি কি এনেছে। তার আগে একটা ডিমের ট্রে এনেছে, সেটাকে আগে অর্গানাইজ করে নিই, আর তারপর দেখব বাজারের ব্যাগে কি কি আছে। ব্যাগ দেখে তো মনে হচ্ছে না বিশেষ কিছু বাজার করেছে, তবে আমি বলে দিয়েছিলাম কিছু আনতে পারো না পারো আলু পেঁয়াজটা আমাকে এনে দিও, কারণ আলু পেঁয়াজটা আমার একেবারেই শেষ হয়ে গিয়েছে। আর আমাদের মতো মিডল ক্লাস ঘরে ঘরে একটু আলু পেঁয়াজ আর একটু ডিম থাকলেই যথেষ্ট। তাতে সবজি থাক, মাছ থাক, মাংস থাক বা না থাক, কিন্তু এই 3টে জিনিস হলেই আমরা কাজ চালিয়ে নিতে পারি। আসলে সকাল থেকেই আজ এত তাড়াহুড়ো করছিল, আমি ওর ভাবগতি দেখেই বুঝে গিয়েছিলাম ওর আজকে মোটে হাতে সময় নেই। তাই আমি বলেই দিয়েছিলাম যে বেশি বাজার না করতে পারলেও অসুবিধা নেই, কিছু খাওয়ার মতো নিয়ে এসো তাহলেই হবে। আমি ভেবেছিলাম সচরাচর ও যখন খুব তাড়াহুড়োয় থাকে তখন সাধারণত ও বাজার থেকে 4-5 টুকরো মাছ কিংবা কোনো সময় চিকেন এনে দিয়ে বাড়িতে পৌঁছে বেরিয়ে যায়। আমার ভাবাটা হয়ে গেল আজকে সম্পূর্ণ উল্টো। ও না মাছ এনে দিতে পারলো, না চিকেন এনে দিতে পারলো, এক ট্রে ডিম নিয়ে চলে এসছে। বুঝলাম আজকেও আমাকে ডিম দিয়েই কাজ চালাতে হবে।
গতকালও আমি একটা ডিমের ঝোল আর ভাতই বানিয়েছিলাম, কারণ রাতের বেলা আমাদের একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল, আপনারা তো সেটা দেখেইছেন। তো আজ ভারী চিন্তায় পড়ে গিয়েছিলাম যে ডিম দিয়ে আমি কি বানাবো। ডিমের ঝোল তো কালকে খাইয়ে দিয়েছি, একবার ভাবলাম একটু ডাল আর ডিম ভাজা বানিয়ে দিই, অমলেট করে দিই আর কি। তারপর ভাবলাম ওইভাবে খাওয়াটা একেবারে সাধারণ খাওয়ার হয়ে যাবে, কিন্তু পরক্ষণেই মাথায় আসলো ডিমের অমলেটের কারি অনেক দিন বানাই না, আর এই অমলেটের কারি আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। একটা সময় এমন ছিল যখন কিছুই করতে পারতাম না, কিন্তু আজ আমি পাকা গৃহিণী বলতে পারেন। মাথার মধ্যেই আগে চিন্তা করে নিই কী করব না করব, কী রান্না করতে হবে না করতে হবে, কি আমার ঘরের লোক পছন্দ করবে কোনটা পছন্দ করবে না, কি দিয়ে আমি আমার বাচ্চাদের দুপুরবেলা খাওয়াতে পারবো বা তারা ভালোবেসে খাবে, সেসব আগেই প্ল্যান পরিকল্পনা সব মাথায় করে নিই। একটা সময় এগুলো কিন্তু কিছুই মাথার মধ্যে আসতো না, আর স্বাভাবিক, তখন বয়সটাও কম, মাথায় অন্যরকম কিছু ঘুরতো। তাই আজ একটা কথা মনে পড়ে গেল। একটা সময় এই শ্বশুরবাড়িতে যখন আমি আসি, ভাতের হাঁড়ি মাড় গালতে গিয়ে আমার বেশ খানিকটা ভাতের মাড়, গরম ভাতের মাড় আমার হাতে পড়ে গিয়েছিল। তাতে আমি নাম নেব না, কেউ একজন আমার শ্বশুরবাড়ির তখন বলেছিল ঠিক হয়েছে, এরকম করতে করতেই আস্তে আস্তে শিখবে। আমি আজও কথাটা ভুলতে পারিনি। মানে সেই মুহূর্তে আমার বয়স যথেষ্ট কম, সহমর্মিতা বলে কোনো জিনিসই আমার প্রতি তখন দেখানো হয়নি। তখন শুধুমাত্র আমাকে আমার হাজবেন্ডের যে দাদি ছিলেন, উনি এখন গত হয়েছেন, তো উনি আমার, যেই আমি ওনার কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলেছিলাম যে দাদি আমি হাত পুড়ে ফেলেছি, তখন উনি সঙ্গে সঙ্গে পেস্ট বের করে আমার হাতে লাগিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যে যখনই এরকম রান্নাবান্না করতে গিয়ে দেখবি হাত পুড়ে যাচ্ছে বা কিছু ছ্যাঁকা খেয়েছিস, তখন হাতে হয় পেস্ট নয় একটু কেরোসিন তেল লাগিয়ে দিবি, কেরোসিন তেলটা উবে যাবে, হাতটা দেখবি অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আমি আজও ওই বুড়িটার কথা ভুলতে পারিনি। খুব ভালোবাসা পেয়েছিলাম প্রথম নাতবউ হিসেবে ওনার কাছ থেকে। মানুষ সম্মান আর অসম্মান দুটো জিনিসই পায় নিজের ব্যবহারের গুণে। আমি আজও ওই ব্যক্তিকে অসম্মান না করলেও সম্মান করতে পারি না। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যদি কিছু খারাপও লাগে তাহলেও সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি পাশে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।